এই লোকটি নিজের পরিচয় লুকানোর জন্য পঙ্গু হওয়ার ভান করে। সে তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে নিজের দেশে ফিরে আসে, কিন্তু বিয়ের অনুষ্ঠানেই সে হঠাৎ করেই কনের প্রেমে পড়ে যায়। ঠিক যখন বর কনের আঙুলে আংটি পরাতে যাচ্ছিল, তখনই হঠাৎ বড় পর্দায় একটি ভিডিও চলতে শুরু হয়, যেখানে বর ও কনের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকে একসঙ্গে দেখা যায়। অতিথিদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর তাড়াহুড়ো করে নিজের পক্ষ সমর্থনে কথা বলতে শুরু করে, কিন্তু কনে তখন রাগ আর অসহায়তায় ভরে যায়। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে হুইল চেয়ারে বসে থাকা সেই ধনকুবেরের দিকে, যার মুখে কোনো অনুভূতির ছাপ ছিল না। কিন্তু সেখান থেকেই তার মাথায় একটি বুদ্ধি আসে। কনের সঙ্গে সঙ্গে মাইক তুলে ঘোষণা করে যে সে অতিথিদের মধ্যে থেকেই একজন নতুন বর বেছে নেবে। পর মুহূর্তেই সে ধনকুবেরের কাছে গিয়ে তাকে আংটি দেয় এবং নিজের মনের কথা জানায়। ধনকুবের অবাক হয়ে যায়, কিন্তু কনের সৎ চোখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এই দৃশ্য দেখে বর রাগে ফেটে পড়ে। সে ধনকুবেরকে অপমান করতে শুরু করে এবং বলে যে সে নাকি দত্তক নেওয়া সন্তান, আর কখনোই কনেকে তার চাওয়া মতো জীবন দিতে পারবে না। কিন্তু তারা জানতো না যে ধনকুবের কি তার বাবা 6 বছর আগে বিদেশে পাঠিয়েছিলেন। নিজের কঠোর পরিশ্রমে সে একটি পাবলিক কোম্পানির সিইও পর্যন্ত হয়ে ওঠে। তার কাছে শুধু বিলাসবহুল গাড়ি নয়, একটি প্রাইভেট জেটও ছিল। তার বডিগার্ডের কাছ থেকে সে জানতে পারে যে তার ভাই বিয়ে করতে যাচ্ছে, তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সে নিজের পরিচয় গোপন রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম দিনেই তার বাবা তাকে বকাঝকা করে। তখন সেই নারী এগিয়ে এসে তার পক্ষ নিয়ে কথা বলে। এরপর দুজনেই একসঙ্গে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যায়। পরে তার সীমিত চলাফেরার কারণে ধনকুবেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেই নারী তার নিজের সব সঞ্চিত টাকা তাকে দিয়ে নীরবে চলে যায়। পরে ধনকুবেরের সহকারী তাকে খুঁজে পেয়ে জিজ্ঞেস করে সে কেন ওই নারীকে নিজের আসল পরিচয় জানায়নি। লোকটি শুধু এতটুকুই বলে, আমি শুধু যাচাই করতে চেয়েছিলাম তার অনুভূতিগুলো সত্যি কিনা। কিছুদিন পর নারীটি জানতে পারে যে সে গৃহহীন হয়ে পড়েছে। তখন সে তার জন্য একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। নিজের পরিচয় লুকিয়ে ধনকুবের আড়াল থেকে তাকে সবকিছু করতে দেখে। ঠিক সেই সময় তার ভাই এবং কনের সেই বান্ধবীও রিয়েল এস্টেট অফিসে পৌঁছে যায়। চাটুকার সেলস এজেন্ট সঙ্গে সঙ্গে তার ভাইয়ের তোষামত শুরু করে, কিন্তু সাধারণ পোশাক পরে সেই নারীকে সম্পূর্ণ উপেক্ষা করে। নারীর সঙ্গে হওয়া এই বৈষম্য দেখে ধনকুবের আর চুপ থাকতে পারে না। সে তার হয়ে কথা বলার জন্য উঠে দাঁড়ায়, এ কথা ভুলেই গিয়ে যে সে এখনো পঙ্গু হওয়ার ভান করছে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়।